নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লেবু জল কি সত্যি আমাদের বেলি ফ্যাট কমাতে সাহায্য করে। এইটা হচ্ছে আমাদের আজকের টপিকস। আমরা সকালবেলা নিয়মিত বেশিরভাগ মানুষই কিন্তু লেবু জল খাই এই আশায় যে আমাদের তলপেটের মেদটা কিন্তু কমে যাবে। কিন্তু সরাসরি যেটা সত্যিটা সেটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে আমাদের লেবু জল কিন্তু সরাসরি পেটের মেদ গলাতে সাহায্য কিন্তু করে না। তার সঙ্গে কিছু আমাদের প্রসেস ফলো করতে হবে। যেমন যদি পেটের বেলি মেদ যদি কমাতে সত্যি আমরা যাই, তাহলে সেখানে কিন্তু ক্যালোরিযুক্ত খাবার আমাদের কম খেতে হবে। নিয়মিত অন্তত 30 মিনিট আমাদের হাঁটতে হবে, এক্সারসাইজ করতে হবে, পর্যাপ্ত ঘুমের দরকার। এই জিনিসগুলো যদি আমরা করি, তার সাইড বাই সাইড যদি ওগুলো করি, তাহলে কিন্তু অনেকটা আমাদের হেল্পফুল হবে। অনেকে আমরা কি করি, কিভাবে আমরা তাহলে লেবু জলটা খাবো। লেবু জলটা আমরা সকালবেলা অনেক সময় খালি পেটে ঈষদুষ্ণ গরম জলে অর্ধেক লেবু দিয়ে আমরা কিন্তু খাই। তার সঙ্গে আপনারা হানি মিক্স করতে পারেন, কিন্তু যদি ডায়াবেটিস থাকে তাহলে সাবধান। সেখানে কিন্তু শুধু লেবু জলটা খাওয়াটাই বেটার। শুধু লেবু জলটা আমাদের কিন্তু অনেক উপকারেও আসে, যেমন হচ্ছে লেবুতে ভিটামিন সি থাকে, আমাদের শরীরকে ডিটক্স করতে সাহায্য করে, মেটাবলিজমটাকে আরও উন্নত করে, আমাদের যে ফোলা ভাবটা থাকে, ব্লোটিং ভাবটা থাকে, সেটাও কিন্তু কমাতে সাহায্য করে। যার জন্য পেট কিন্তু অনেক সময় ফ্ল্যাট মতো দেখায় বলে আমরা ভাবি যে আমাদের তলপেটের মেদ কিন্তু কমিয়ে দিচ্ছে। কিন্তু শুধু লেবু জলে তলপেটের মেদ কিন্তু কমবে না, তার সঙ্গে ওই জিনিসগুলোও করতে হবে। আচ্ছা, আর কি কি ফলো করতে হবে, যেমন হচ্ছে আপনাদের ক্যালোরি যুক্ত খাবারটাও কম খেতে হবে। এই জিনিসগুলো আপনাদের কিন্তু করতেই হবে যদি আমরা মেদ কমাতে চাই। আর লেবু এমনিতে আমাদের শরীরে উপকার তো দেয়ই, তাছাড়া কয়েকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। অতিরিক্ত যদি লেবু আমরা খাই, তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেক সময় অ্যাসিডিটির সমস্যাও হয়ে যেতে পারে। দাঁতের এনামেল কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আর যদি কারোর গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে, সেক্ষেত্রে একটু বুঝে শুনে সাবধানে খেতে হবে। এই কটা জিনিস আমাদের খেতে হবে, সাবধানে খেয়াল রাখতে হবে। তাছাড়াও আমাদের বেলি ফ্যাট কমানোর আরও অনেক কিছু আছে ড্রিঙ্ক, সে ড্রিঙ্কগুলো আমরা নিতে পারি। কিন্তু তার সঙ্গে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, যে কোনো ড্রিঙ্ক কিন্তু ম্যাজিক্যাল বা জাদুকরি ড্রিঙ্ক কিন্তু না। এই ড্রিঙ্কগুলো সাইড বাই সাইড আপনারা রাখতে পারেন, কিন্তু তার সঙ্গে আপনাদের ডায়েটটাকে অবশ্যই ফলো করতে হবে। যদি আমরা সুস্থ শরীর চাই, ওয়েটটাকে লস করতে চাই, তলপেটের মেদকে কমাতে চাই, তাহলে এইগুলো করতে হবে। তেল জাতীয়, ভাজাভুজি জাতীয় খাবার আমাদের কম খেতে হবে। চিনিটাকে আমরা অ্যাভয়েড করতে পারি, চিনির পরিবর্তে আপনারা গুড় ব্যবহার করতে পারেন। কারণ এই কটা জিনিস আপনাদের কিন্তু খেয়াল অবশ্যই রাখতে হবে শরীরকে সুস্থ রাখতে গেলে। এখন বেশিরভাগ মানুষেরই যে সমস্যাটা হয়, সেটা হচ্ছে বেশিরভাগ মানুষ কিন্তু ডায়াবেটিসে ভোগে। সেক্ষেত্রে কিন্তু তাদের ডায়েট চার্টও আলাদা হবে। আর এমনি সাধারণ মানুষ যারা, তাদেরও ডায়েট চার্ট কিন্তু আলাদা হবে। তো আজকের যেটা টপিক ছিল সেটা হচ্ছে লেবু জল কি সরাসরি আমাদের মেদ গলাতে সাহায্য করে তলপেটে? না, ওটা সাইড বাই সাইড একটা সহায়ক, কিন্তু শরীরের কিন্তু উপকারে অনেক লাগে। তো এটা ছিল আজকে আমাদের টপিকস। তো আরও যদি কিছু টপিকস আপনারা জানতে চান, আপনারা কমেন্ট করতে পারেন। আমি আরও বলবো যে কি কি করলে শরীর অনুযায়ী কার কি আছে না আছে, প্রত্যেক মানুষের শরীরের ধরন কিন্তু আলাদা। আমরা সবাই চাই সুস্থ স্বাভাবিক জীবন। তো সবার আগে নিজের শরীরকে সুস্থ রাখুন, নিজেকে ভালোবাসুন, নিজের জন্য বাঁচুন। সুস্থ জীবন, সুস্থ শরীর সব মানুষই চায়। তো আজকে আমার টপিকসটা খুবই ছোট ছিল, কিন্তু কিছু কিছু ছোট টপিকস আমাদের কিছু মানুষের মনে কিন্তু ভুল অনেক ধারণা থাকে, সেই নিয়ে আমরা সেটা করি, যার ফলে যখন আমরা সেই ফলটা পাই না, আমরা অনেকে কিন্তু আমাদের আশাহত হয়ে পড়ি। সেই জন্য সঠিক প্রপার জিনিসটা কিন্তু আমাদের জানতে হবে, যে আমরা যেটা করছি সেটা কিন্তু সঠিকভাবে সেটাতেই কার্যকরী হয় না, আরও এক্সটার্নাল তাতে কিছু যুক্ত হতে পারে বা আরও এক্সটার্নাল কিছু করতে হতে পারে। তো এইগুলো হচ্ছে সহায়ক একটা ড্রিঙ্কস। এটা নয় যে এই জল, লেবু জল আমাদের শরীরে কোনো উপকারে লাগে না, যথেষ্ট উপকারে লাগে, কিন্তু প্রপার মেদ কিন্তু গলায় না, তার সাথে আরও কিন্তু অনেক কিছু করতে হয় আমাদের। তো আজকে আমার টপিকসটা এখানেই শেষ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।